কিন্তু একটা ছিল আমাদের ব্যাটারি চালিত রিকশার ক্ষেত্রে আর কি। তো সেই জায়গায় হচ্ছে মেইন সড়কগুলোতে সেইগুলো বাদ দিয়ে যেভাবে আগে চলতো সেই প্রক্রিয়ায় চলুক, সেটা আমরা চাই। এই প্রক্রিয়াটা স্থায়ীভাবে করা হোক, এরকম কি চান কিনা? মাঝে এটা মধ্যে তো আবার এটা না, এটা স্থায়ীভাবে করা হোক এবং রিকশার জন্য সড়কগুলোতে ল্যান থাকুক, যে লেনে রিকশা চলতে পারবে স্বাভাবিকভাবে, এবং ভিআইপি নাম করে কোনো রিকশা মানে রাস্তা বন্ধ না হোক, সেইগুলো আমরা চাই। আপনার তো অটো রিক্সা, যেগুলি ব্যাটারি চালিত রিক্সা, এটার কারণে হচ্ছে যে বিদ্যুতের অনেক ঢাকা শহরে এই জন্যই মূল কারণটা, এবং আপনাদের কারণেই অনেক মহল বলছে যে রাস্তাঘাটে যানজট এবং ফাঁক পাইলে আপনারা ঢুকিয়ে দেন, এবং হচ্ছে যে অনেক ধরনের অ্যাক্সিডেন্ট নাকি সম্মুখীন আপনাদের পক্ষ থেকে। আপনি সাধারণ সম্পাদক হিসাবে আপনি কিভাবে এই বিষয়টা ব্যাখ্যা করবেন? অ্যাক্সিডেন্ট বলতে সব গাড়িতেই হয়, কোন গাড়িতে অ্যাক্সিডেন্ট না হয়? আপনার বাইক, বিশেষ করে আপনার বাইকের অ্যাক্সিডেন্ট, আপনার শতকরা 90% দেখবেন এলাকা বাইক অ্যাক্সিডেন্ট। বাইক হয়তো শতকরা 2-4-5টা বা একটা পাইতে পারেন অটো গাড়ির রোডে যে কোনো গাড়ি চললে অ্যাক্সিডেন্ট হইতেই পারে, এটা স্বাভাবিক। তাতে যাত্রীরও দোষ আছে, চালকেরও দোষ আছে। শুধু যে একজন রোড পারাবার তা যে চলতেছে, সে কিন্তু ডাইনাবাইট থেকে অনেক যাত্রী দেখবেন সে মোবাইল করতেছে, তারপরে কি করতেছে, সে হাঁটতেছে, সে কিন্তু ডাইনে বা চাইতেছে না যে আমি যে রোডটা পার হইতেছি আমার গাড়িটা আমি কি নিশ্চিন্তে যাইতে পারবো, গন্তব্যে ইচ্ছা হবে, এই জিনিসটা কিন্তু চেষ্টা করে না।